তোর ঘরেতে থাকবো না রে, তুই তোর ঘরেতে থাকবো না রে, সব কিছু ফিরাই দে। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে রে, আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে রে, আগে আমি যেমনি ছিলাম। ও মাই গড, 12টা বাজে চললো, আমার যে অফিসে যেতে হবে। দিদি গো, সারা শরীরটা আমার জ্বালাই জ্বলে গেল। তোমরা যদি বলো কিসের জ্বালা, আমাদের সেই বুড়িটার জ্বালা। আর যদি বলো সেই বুড়িটাকে, বুড়িটা আবার কে? আমার শাশুড়ি মা। ও জ্বালায় গো দিদি, না পারি খেতে আর না পারি শুতে। যদি বলি মা তুমি ডান দিকে যাও, সে বাঁ দিকে গিয়ে বসে থাকবি। যদি বলি মা তুমি বাঁ দিকে যাও, সে ডান দিকে গিয়ে বসে থাকবি। এই তো সেই দিন করে আমার স্বামীকে একটা বাইক কিনে দিয়েছি। আমি বললাম চলো দুজন মিলে একটু সিনেমা দেখে আসি। ও মা গো, সে বুড়ি কি বললো জানো? সতীরে ভাতার লাগি। তো সব আমি দেখতে পেলি, মোটর সাইকেলে শুধু ভো 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 আর ভালো লাগে না রে দিদি। সেই বুড়িটা কোথায় গেল বলো তো? আমি কোথায় যাবো না যাবো, তোর কাছে কি কৈফিয়ত দেবো? মা, মা, হ্যাঁ। আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছো? মা, আমি একদম ঠান্ডা জলে চান করতে পারি না। হ্যাঁ। তুমি আমার জন্য গরম জল করে রাখবে। তুমি কি করে রেখেছ? ভগবান, গোটা পুকুর ভর্তি গরম জল হয়ে আছে, কেন তুই ডুবে মরতে পারিস নি? মা, আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছে? মা, মা, আমি একদম বাইরের খাবার খেতে পারি না। হ্যাঁ। তুমি আমার জন্য একটু গরম ভাত করে রাখবে। তুমি কি করে রেখেছ? ভগবান, সকাল থেকে আমি বিছানাতে উঠতে পারি না, আর আমি নাকি ওর জন্য গরম ভাত করে রাখবো। আজকের দিনটা তুমি হোটেলে খেয়ে নাও। আরে নেকির কি ছলা আর ডুম মেরে খায় কলা। ইয়া, তুই বৌমা বৌমার মতন থাকবি? বৌমা কেন শাউরিদের মুখে মুখে চোপা করিস? হ্যাঁ, আমি বাইরে থেকে খাটবো, আবার তোর ঘরে এসে খাবো। তা তুই কি খাবি না? তুই কি খাবি? এবার আয়, ছেলে আমার খেলে। এবারে আয়। তোর দিচ্ছি রে, আমি থালা বাটি কিনবো। তুই এবার আয়, তুই এবার আয়। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, খোকা, কে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়। আমি তো আছি বললে যাকে মা, সে কি তুমি, সে কি তুমি মা গো। খোকা। তোমা ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিলে মা? হোঁচট খেয়ে আমার বুকে পড়তো তো কি খবর? না রে বাবা, আমি ছুটিনি। তা কি হয়েছে? তোর বউ আমার সঙ্গে ঝগড়া করে হ্যাঁ। আর আমার ঘাট ধরে ঠেলা দিলা। আমার বউ তোমার ঘাড়ে হাত দিয়েছে? ও দিনকে দিন সাহস খুব বেড়ে যায়। হ্যাঁ, তুই শাসন কর। ওর কিছু বলা হয় না বলে হ্যাঁ। তুমি দাঁড়াও, শাসন কার বলে তুমি শুধু একবার দেখে যাও। কর, শাসন কর। এই, কি হয়েছে? তুমি মার ঘাড়ে হাত দিয়েছো? হ্যাঁ। তোমার কিছু বলা হয় না, তুমি মাথায় উঠে বসেছো নাকি? এ, তুমি কি ভেবেছো নাকি? কি ভেবেছো নাকি? এ, কি কর, ভেবেছো শাসন কর। নাকি? কর, শাসন কর। হ্যাঁ। ও ভগবান, তুমি কি ভেবেছো আমি তোমার মারতে এসেছি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি আমার গুরুজন লোক, তুমি আমার যা বলবে আমার তাই শুনতে হবে। আর টমেটো। হ্যাঁ রে বাবা, এই মাগের ভেড়া, তোর বউ আমার ঘাট ধরে ঠেলে দিল, আর তুই সেই বউয়ের পায়ে গড় করতিস? তোর লজ্জা করে না? ফালতু কথা একদম বলবে না। হ্যাঁ? মাগের ভেড়া কার বলতে? তোর মাগের ভেড়া বলছিস? আমি একা মাগের ভেড়া? কে মাগের ভেড়া? এখানে অনেকে আছে মাগের ভেড়া, সে কি? শুধু আমি একা টেজে উঠেছি বলে। ফালতু কথা একদম বলবে না। আমি ফালতু কথা বলছি? বলি শোনো, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, হ্যাঁ। মাস্টারের ছেলে মাস্টার হবে, হ্যাঁ। মাগের ভেড়ার ছেলে মাগের ভেড়া হবে। ভগবান, তোর বাবা কি মাগের ভেড়া ছিল রে? তুমি বাবার রাত্রেবেলা বুকে লাথি মারুনি? অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে না যেতে হয় না? ফালতু কথা বলতে হয়েছো? বিচ্ছুরি মেয়ে ছেলে একবারে সংসারে অশান্তি করবে বলে লেগেছে একবারে। ও ওর কি হয়েছে? কি হয়েছে? তুমি উল্টো পাল্টা কথা বলতেছো হ্যাঁ? কেন? কেন বলতো মাগের ভেড়া হবে না? কেন মাগের ভেড়া আরে একটা কেন? মেয়ের জন্য ছেলে সব কাউ 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 করতেছে, হ্যাঁ। আর ওই জিনিস চলে গেলে আমি আর ভাবো? হ্যাঁ। আমি বলি শোনো মা, ধরো তুমি হঠাৎ পটল তুলেছো, হ্যাঁ। মানে মারা গেছো, হ্যাঁ। আমি খুব কান্নাকাটি করবো। হ্যাঁ। এখানে অনেক মায়েরা আছে, গালে গামছা দিয়ে বলবে খোকা তুই কাঁদেনি বাবা, আমি তোর মার মতো।
বলবে তো? আর যখন আমার এই জিনিসটা মারা যাবে হ্যাঁ। আমি খুব কান্নাকাটি করব। কোন কুমারী মেয়ে এসে বলবে ওগো তুমি কাঁদুনি, আমি তোমার বউয়ের মতো। ফালতু কথা বলতে হয়েছো, একবার বিচ্ছিরি মেয়ে ছিল, একবারে সংসার অশান্তি করতে হয়েছে। যত দোষ আমার। ফালতু কথা বলবে না। আমি তোমার বৌমার অনেক কিছু বলতে পারতাম। হ্যাঁ, তো বলিনি কেন? কেন বলিনি বলো তো? কেন? তুমি কি সেদিনের কথা সব ভুলে গেছো? কোন দিনের কথা রে খোকা? সেদিনের রবিবার সন্ধ্যা খোকা, তোমার বৌমা মেরেছিল কানের গোড়া, হামাগুড়ি মেরে ঢুকেছি তোমার ঘরে। সেদিনের কথা কি গেছো ভুলে? খোকা, সেদিনের রবিবার সন্ধ্যায় তোমার বৌমা মেরেছিল কানের গোড়ায়, হামাগুড়ি মেরে ঢুকেছি তোমার ঘরে। সেদিনের কথা কি গেছো ভুলে? সেদিনের কথা কি গেছো ভুলে? সেদিনের কথা কি গেছো ভুলে? গন্ডগোলটা কিনে বলো তো দেখি। এই তুমি কাঁদো, তোমার কানা তালে মরে থাকে। এ কোন দেশের কান্না রে? ব্রেক ডান্স কান্না ছাড়াবো আর গালপাটে ফাটাবো। তুমি তো জানো বলো, কি গো? আমি একদম ঠান্ডা জলে চান করতে পারি না। সে তো জানি। তোমার মাকে বললাম, হ্যাঁ। মা মা আমার ছোট গরম জল করে রাখবি। আচ্ছা। তোমার মা কি করে রেখেছে? মা বাবা। তুমি গরম জল করোনি? না রে বাবা। কেন মা? শরীরটা খুব খারাপ। তার শরীর খারাপ দেখেছো? সকালবেলা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এক গামলে পান্তা ঢুকলো, হ্যাঁ, তুই শুধু আমরা খারাপ দেখতে পাস। তখন শরীর ঠিক আছে। আর তুই একটা বাচ্চা মেয়ে কাজের কথা বলে তোমার শরীর খারাপ হয়ে গেছে। ও ভগবান, ও বাচ্চা। ও বাচ্চা না তো কি? ও বাচ্চা। ওর কি এখনো বাচ্চা হয়েছে? ও বড় হবে? ভগবান, তাহলে যার বাচ্চা হয় না সে বড় হয় না। বড় হয়েছে? ও তো বাচ্চা আছে এখন নাকি? আর ফালতু মেয়ে ছেলে কথা করে সুখ সংসার অশান্তি লাগাতে হয়েছে। এত লোকের মরণ হতে পারে, মৃত্যু হতে পারে না। ফালতু মেয়ে ছেলে কথা একবার আর তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তোমার কান্না মোটে সহ্য করতে পারি না। এটা কোন দেশের কান্না রে? ভালো জানো? তুমি কি তো হয়েছে বলো? জানো বলো, বলো। আমি বাইরের খাবার একদম খেতে পারি না। না। তোমার মাকে বললাম, মা মা আমার জন্য একটু গরম ভাত করে রাখবে। আচ্ছা। তোমার মা কি করে রেখেছে? মা বাবা। তুই গরম ভাত করুনি? না রে বাবা। কেন মা? সকাল থেকে শরীরটা তো খারাপ বাবা, সুগারটা বেড়েছে আর প্রেশারটা মাথায় উঠেছে। ওই জন্য আমি শুধু বৌমার একবার বলেছি, বৌমা তুমি আজকের দিনে হোটেলে এক মুঠো খেয়ে না। কার সুগার বেড়েছে দেখেছো? সকালবেলায় 1 কিলো মুড়ি আর 750 বাতাসা ঢুকলো। তা বাচ্চা খেলে সুগার বাড়ে? হাট! ফালতু মেয়ে ছেলে কথা বলে। এত লোকের মরণ হয়ে মৃত্যু হতে পারে না? আর বাজে মেয়ে ছেলে কথা আবার একবারে সংসার অশান্তি লাগাতে একবারে। আমি বলি শোনো, মার খুব বকা বকে দিচ্ছি, বুঝতে পেরেছো? ঠিক করেছো, ঠিক আজকের করেছো। দিনটা তুমি ওই ক্যান্টিনে খেয়ে নেবে, আর কালকে থেকে মা রান্না করে রাখবে। যাও চলে যাও। এই দেখো, বলো। শুধুমাত্র তোমার কান্না দেখে হ্যাঁ। আজকে আমি অফিসে চলে যাবো আর ক্যান্টিনে খেয়ে নেবো। ঠিক আছে। আর বাড়ি এসে যদি দেখি হ্যাঁ। যে কাজ ঠিকঠাক করা নি, নুরে দেখেছে, হ্যাঁ হ্যাঁ। তোমরা তোমার মার মুখে আচ্ছা। ওই নুরা জ্বালবো। কি বলে গেল শুনেছো? হ্যাঁ রে নুরনের মুখে গুঁজো দেবে। তুমি দাঁড়াও, এই সময় কেউ কোথাও নি, চট করে যাবো, পায়খানা জলটা তুলে দে আর চট করে চলে না রে বাবা না, তোর যেতে হবে না। সারা জীবন আমি পায়খানা জল তুলছি, পায়খানা জলটা আমি তুলে দেবো। ও মা, তোমার যে দাম আমি যাচ্ছি। ও মা, মা গো, ও মা। আচ্ছা, আপনারা খুব আমাকে খারাপ ভাবছেন তাই না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখালো, সেই মায়ের কথা না শুনে আজকে আমি বউয়ের কথা মতো চলছি। কেন বলুন তো? শুধু আমি বেকার বলে। তা ভগবান কি এরকম দিন দেবে না যে কোনোদিন একটু মায়ের সুখের মুখ দেখাবো? ए मेरा प्यार का दीवाना दीवाना प्यार का मस्ताना। ए मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का मस्ताना। आता है मुझको प्यार का परवाना। ए मेरा दिल प्यार का दीवाना। ए मेरा दिल प्यार का दीवाना। তোমরা কি ভেবেছো আমার বাড়ি বড় ভাইরা ভাই ঢুকেছে? নো 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 নো, ইনি হচ্ছে আমার পরম পূজনীয় শ্বশুর মশাই। বাবা ভালো আছো? হ্যাঁ তা কি মনে করে হঠাৎ? বাবা, হ্যাঁ। 4-5 দিন হলো মেয়েটা আমার বাড়ি থেকে চলে এসেছে। আচ্ছা 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 মেয়েটার জন্য মনটা খুব খারাপ। আচ্ছা। ওই জন্য মেয়েটা দেখতে এলাম।
5 দিন হয়ে গেছে মেয়েটা এত মন খারাপ চলে তো হ্যাঁ। ওই জন্য বলে বাবা গো হ্যাঁ, হ্যাঁ, বলি, শোনো তুমি তো আজ ভালো দিনে এসে গেছো কেন বাবা খাসির মাংস হচ্ছে নাকি? খাসির মাংস হ্যাঁ। মেয়ে দেখতে এসো না খাসির মাংস ঢুকোতে আইগে আইগে তাহলে 800 টাকা কিলো খাসির মাংস খেতে হ্যাঁ, হ্যাঁ। বলি শোনো হ্যাঁ বলো। খাসির মাংস হচ্ছে না তবে? আজ আমাদের পাশের গ্রামে হ্যাঁ। ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কেন বাবা ড্যান্স হাঙ্গা হবে নাকি? ড্যান্স হাঙ্গামা হ্যাঁ। বয়স কত? হ্যাঁ 60-65 তো হবেই 60-65 বছর ড্যান্স হাঙ্গামা বাবা। হ্যাঁ। বয়স হচ্ছে, আচ্ছা আচ্ছা সিরাপিরা সব বসে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা। হাড়গুলো নরম হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওরা নাচবে আমি একটু নাচবো। কুমারী মেয়েদের নাচ দেখে নাচবে শক্তি হ্যাঁ, বাড়াবে হ্যাঁ, হ্যাঁ। সৌরা বলে মানমনি বাহাদুর গালের ভিতরে ঢুকে আইগে দেবে গালে ফুটমি করতে হচ্ছে কেন হ্যাঁ। বলি শোনো হ্যাঁ বলো। ওখানে ড্যান্স হচ্ছে না তবে? বাউলে হচ্ছে না কি হচ্ছে? ওখানে কি হচ্ছে না হ্যাঁ। যে যেমন খুশি সাজো মানে ছদ্মবেশ। হ্যাঁ তের বাবা ছদ্মবেশ কই দেখে না? ওটা কারা করেছে না কারা করেছে? ওটা তো সরকার থেকে করে এ বাবা সরকার তো ছদ্মবেশ। ওখানে যারা প্রথম স্থান অধিকার করবে হ্যাঁ। তাদের 10 লক্ষ টাকা পুরস্কার হয় 10 লক্ষ টাকা পুরস্কার। শুধু কি তাই তারপরে ওই যে আমার 10 ভরির জন্য সোনার গহনা কি দেয়া বাবা হয়। অদ্ভুত জন্য শোনা। শুধু কি তাই তারপরে? ওই সঙ্গে আমার সিআইডির চাকরিও দেয়া হবে বাবা এই বয়সে সিআইডি চাকরি। বাবা হ্যাঁ। একটা রিস্ক নিলে হয় না রিক্স নেবে তবে ওখানে পৌরাণিকের উপর সাজতে হয় বাবা পৌরাণিক হ্যাঁ কি সাজা যায় বল দিন। বাবা তুমি ভাবো হ্যাঁ তো আমি ভাই ভাবো বাবা মনে পড়েছে। আচ্ছা বাবা হ্যাঁ বলছিলাম যদি ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করা যায় কিরম হয় বলে দ্রৌপদী বৎসর। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আই কাপড় টানো মাস্টার তো ওই তো কদিন আগে সেই ভোদার মার কাপড় টেনে 50 টাকা জরিমানা দিল। আর কঞ্চি বাড়িতে মেরে পিঠে ছাল কি করে দেয়। মানে কি বংশের মাল বুঝতে পেরেছো হ্যাঁ, হ্যাঁ। আমি বলি শোনো হ্যাঁ, বলো। তোমার কাপড় খুলতে হবে না না। তুমি কাপড় পরবে হ্যাঁ। আর আমি তোমার কাপড় টেনে খুলে নেবো মানে আই দ্রৌপদী হ্যাঁ আই দ্রৌপদী রে বাবা আ দ্রৌপদী মানাবে। এ একদম দ্রৌপদী হ্যাঁ দ্রৌপদী আই দ্রৌপদী মো দেখতে। হ্যাঁ রে বাবা। এ বাবা যাইবো যা দ্রৌপদী দেখতে। এবার কাজ কর বলো এই সময় তোর মা ঘর নি না। আর মেয়েও ঘর নি না। মোট করে একটা শাড়ি নিয়ে চুলাই দিয়ে শালটা দেনি। তুমি আমার মা শাড়ি পরবে হ্যাঁ। ভগবান রে আমি তো এই দিনটা খুঁজতেছিলাম যে কবে আমার মা শাড়ি বাবুর পরাবো যতক্ষণ আমার মা শাড়ি বাবুর পরাতে পারছি হ্যাঁ। ততক্ষণ ওনার মেয়ের শিক্ষা দেওয়া যাবে না হ্যাঁ। বাবা হ্যাঁ, বলো। তুমি দাঁড়াও হ্যাঁ। আমি যাবো আমার মা শাড়ি নিয়ে চলে আসবে আর যাই বল তাই দ্রৌপদী সাজু আর পুরো দ্রৌপদী মতো দেখতে। এবার শাড়ি টেনছি হ্যাঁ, বাবা। দে শাড়িটা দে। কাপড় ধরে দাঁড়িয়ে আছি কাপড় ধরে দাঁড়িয়ে আছি তোমায় দেব বলে দ্রৌপদী জব্দ হবে কিছুক্ষণ পরে দ্রৌপদী জব্দ হবে কিছুক্ষণ পরে দ্রৌপদী জব্দ হবে কিছুক্ষণ এবা কি হয়েছে তোর মতলব খারাপ কেন গো তাই বতি দ্রৌপদী জব্দ হবে। আরে বাবা তোমার বলতে দিই তবে? তুমি একটা পুরুষ মানুষ হ্যাঁ। তা মেয়েদের মতো শাড়ি পরে তুমি জব্দ হবে না ও ওই জন্য বলছি হ্যাঁ রে। শাড়ি পরার জন্য বলছি। এবার ঘুমটা দি দাঁড়া। বাবা না হুক না গাও না গাও দেরি করে নি বাবা এবার কেন মেনেছি কেন? পুরো জানা করে বিধবা দেবপতির মতো হয়ে বিধবা হয়ে গেছি। আমি বলি শোনো হ্যাঁ বলো। দ্রৌপদী দেখতে শুনতে ভালো হলে হবে না তবে? এবার দ্রৌপদী কিরম হাঁটে তো দেখাতে হবে ওই হাঁটা তো হ্যাঁ ওই হাঁটা তো হ্যাঁ রে বাবা এই এক মিনিট হেঁটে দিচ্ছি, না গাও, যাই না বাবা। গাও, না গাও। এই এক মিনিট হেঁটে। না গাও এবার হয়েছে? এটা দ্রৌপদী হাঁটতেছে তবে? না কংস যুদ্ধ করতে যাচ্ছে এ বাবা কংস হয়ে গেছে। এটা কি ধরনের হাঁটুনি গো এ বাবা কংস হয়ে গেছে। কংস নয় এবার বলো রেস সালতে বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা বয়স হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ। একটু রেস নিয়ে নিতে পারা। রেজ নেবে যাও 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 তুমি রেজ নেন আগে নয় তোমার ব্যবস্থা করবো কি করে বাবা হ্যাঁ ধরো তুমি বসে আছো বসে আছি। হঠাৎ হ্যাঁ হঠাৎ হঠাৎ আমাদের বাড়ি হ্যাঁ। ডাকাত দল ঢুকে এবার ডাকাত চলে আসছে। ওই, হ্যাঁ কাবাট করে ধরবো জানো? কেন কেন এই তো তোমার বলছি বলেছি ডাকাত দল ঢুকেছে তবে এই তো বলছি তোমার ডাকাত। কি বলছে ধরো ডাকাত দল ঢুকে ও ধরো ঢুকেছে। হ্যাঁ, ধরো হ্যাঁ, ডাকাত। ধরো ঢুকেছে ধরো ধরো ঢুকেছে। ডাকাত দল ঢুকে হ্যাঁ, ধরো ঢুকেছে। তোমার এই হাত পা মুখ সব বাঁধা হল আবার আবার বাবা দিদি দিদি বাবা দি কেন? ওই হ্যাঁ কি মোটমি করবে না এই তো তুই বাবা কাবাট দি। করে ছেড়ে দেবো জানো আচ্ছা 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 ধরো ধরো। বাঁধার পরেই হ্যাঁ। তোমার ধরো এই হাত দুটো বাঁধা আবার হাত আবার হাত। ওই না না ধরো ধরতে ধরো। বলা হয়। হ্যাঁ ধরো ধরো হাত পা বাঁধার পরে হ্যাঁ। তোমার মুখটাও বাঁধা হচ্ছে আচ্ছা আচ্ছা নন্দ ধরো ধরো টাকার নাকের ফুটোর ভিতরে আমল ঢুকি দেবো না না এই তো ধরো ধরো। এত হোটমি কেন গো ধরো 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 বাবা ধরো বাঁধার পরে হ্যাঁ ধরো। ঘাড় ধরে হ্যাঁ। তোমার এই খাটের উপরে শুইয়ে দেয়া হলো মেয়েকে শিক্ষা দেবার এই একটাই সুযোগ আর এই সুযোগটা আমার কাজে লাগাতেই হবে ও বাবা বাড়িতে কি ঠান্ডা না আমি পুরো বরফ হয়ে গেলাম।
ও মা দেখেছো যেখানকার কাজ সেখানে পড়ে আছি আমাদের সেই বুড়িটা গেল কোথায়? ও বাবা সে দেয়ালের কোণে কোটো হয়ে শুয়ে আছি। দাঁড়া বুড়ি দাঁড়া, তোর কোটো হয়ে শো আমি ছাড়াবো। ভগবান তুমি পাপ দেবে দেবে, তুমি পাপ দেবে দেবে। বুড়ির হাতে ঝাঁটা বাড়ি মেরে আমি দুটো করে ছাড়বো। আমার সেই ঝাঁটাটা গেল কোথায় বলো তো? ঝাঁটাটা কই? ঝাঁটাটা পেয়ে গেছি। বুড়ির কাছে কিরকম মারি তোমরা শুধু দেখো। না না না, ঝাঁটা দিয়ে মারলে বুড়ির জব্দ হবে না। হাতে মুকুট আছে, তুমি এইটা নিয়ে মাথায় মারো না। না না না, এই দেখো আমি তোমার মার মারবো আর তুমি আমার হাতে মুকুট তুলে দিচ্ছ। তুমি তো মারবে আমার মার, হ্যাঁ। তা তোমার এত চুল করছে কেন গো? হ্যাঁ? বলি শোনো, আমার রাগ মাথায় উঠে গেছে। এইটা নিয়ে মাথায় এমন ভাবে ঝাড়বে যেন ঘি ঠিকরে আমার দুটো মাথায় চোখ চোখ। আমি তোমার মার মারবো। হ্যাঁ ছাই, এবার তোমার মাথায় ঝাড়বো জানো? তোমার এত চুল করছে কেন? ঝাড়ো, দেরি করো না, মাথা মাথা গরম হয়ে আছে। ঝাড়ো, মাথায় গরম ঝাড়বো আছে। কিন্তু। উল্টো পাল্টা জায়গায় একদম মারবে না, মাথায় ঝাড়ো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌ নিতাই গৌর। হরি হরি বলো। এই দেখো তোমার মা এখানে, তাহলে ওখানে কে? তাই তো সেটা ভাবতেছি, মা যদি এইটা হয় তাহলে ওইটাকে। তাহলে আমি এতক্ষণ ধরে কাকে মারলাম? এই দেখো আমার মনে হয় বাড়িয়ে কুকুর টুকু ঢুকেছে, বুঝতে পেরেছি। দেখ বাবা আরে জল যত মানুষ ধরে মারলাম ওটা কুকুর কি করে হবে? দেখো দেখো দেখো, ও বাবা মেয়ে কুকুর না এড়া কুকুর, দেখো বাবা রে কুকুরের অবস্থা খুব খারাপ হয়। ও বাবা দেখো 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 রে, সর্বনাশ। কি বাবা তুমি? জামাই বেটা বুদ্ধি করে হাত পায় আমার বাঁধে, কি অপরাধ আমি জানি না। বুক করে আই ভাই একটু জল দেখাই, বুক করে আই ভাই একটু জল দেখাই, পিপাসায় বুক ফেটে যায় মা। বাবা তোমার এই অবস্থা কি করে হলো? এমা আমি কিছু জানি, যা জানে এই শুয়ার বাচ্চা। যে ফোনে করতে গিয়ে ভোটায় ঢুকেছি, আরে মিসিং করলে দিলে শ্বশুর রিসিভ করেছে। খোকা জানো মা, এখন দেখি প্রত্যেকটা মেয়েদের কাছে আদলা ইটের মতো একটা ফোন আছে, আর এই ফোনের মধ্যে দেখে দুখানা করে সিম ঢোকানো আছে। ফোন করার জন্য থাকে ভোডাফোন আর নেট যেন থাকে জিও ফোন। তা তোমার বৌমা জিও ফোনে করতে গিয়ে এ তো ভোডাই ঢুকিয়ে বসে আছে। খোকা জিও ফোনে করতে গিয়ে ভোডাই ঢুকেছে, মিসিং করলে দিলে শ্বশুর রিসিভ করেছে। জিও ফোনে করতে গিয়ে ভোডাই ঢুকেছে, মিসিং করলে দিলে বাবা বাবা আজ তোর বাড়িতে এলি কেন? বা দ্রৌপদী সাজালি? আচ্ছা। কেন বা আমার মেয়ের হাতে মারটা খাওয়ালি? বাঁচলে মিথ্যা করতে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম। মাগো, ভারতবর্ষের বুকে আগে অনেক মহান ব্যক্তি জন্মেছে, যেমন মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু। আচ্ছা আপনারা বলতে পারবেন এই ভারতবর্ষের বুকে এখন কোন মহান ব্যক্তি জন্মাচ্ছে? আরে কি করে জন্মাবে? আমাদের ভারতবর্ষ যে পুরো পাপে ভরে গেছে। রাগ করিস না ওরে খোকা, ঘরের লক্ষ্মী ঘরের বউ। এরা হলো শিক্ষিত তাই যৌবনে লেগেছে ঢেউ। মাগো, একটা বাংলা প্রবাদে কি আছে বলো তো? মাছ পাগলে হয় সরু আর মানুষ পাগলে হয় গরু। বাঁচলে মিথ্যা করতে শুধু অপমান। এদের গর্ভে জন্মাবে কি নেতাজি আর ক্ষুদিরাম। রাগ করিস না ওরে খোকা, ঘরের লক্ষ্মী ঘরের বউ। এরা হলো শিক্ষিত তাই যৌবনে লেগেছে ঢেউ। কি হয়েছে বলো না, কিছু বুঝতে পারি না। কি হয়েছে বলো না, কিছু বুঝতে পারি না। দ্রৌপদী মার খেয়ে জব্দ হয়েছে, দ্রৌপদী মার খেয়ে জব্দ হয়েছে। যে ফোনে করতে কোথায় ঢুকেছে, মেসে কলে দিলে শ্বশুর রিসিভ করেছে। যে ফোনে করতে গিয়ে কোথায় ঢুকেছে, মেসে কলে দিলে শ্বশুর। বাবা হ্যাঁ। তিনটে কাজ আছে হ্যাঁ। পৃথিবী মানুষের পক্ষে করা সম্ভব নয়। সম্ভব না। আমি তোমার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বল। এক, এক। পিমড়েকে স্নান করানো। দুই,
হাতিকে কোলে করে নেওয়া। নাম্বার 3, নিজের বউকে বোঝানো। তোমার জন্য আমার বাবার ঘড়ি আমি মেরেছি। আর ঝিকে মেরে বউ শেখানো বলতে আমি শুনেছি। মাগো, একটা বাংলা প্রবাদে কি আছে বলতো? ঝিকে মেরে বউকে শেখানো হয়, আর এখানে আমি কি করলাম? বাবাকে মেরে মেয়েকে শেখালাম। মা মানে সবার সেরা, কেউ বোঝে কেউ বোঝে না। আর গুটে পড়ে গোবর হাসে, এর মানে কেউ বোঝে না। মানে আবার জানো বাবা, হ্যাঁ। গুটেকে যখন আগুনে দেয়া হয় না, হ্যাঁ। গোবর তখন বাইরে থেকে হাসে, বলে না শালা শুকনো হয়েছি, তুই আগুনে পুড়ে মর। কিন্তু ও নিজে জানে না যে ওর একদম শুকনো করে ওই আগুনের মধ্যে দেয়া হবে। হ্যাঁ। তোমার জন্য আমার বাবার ঘড়ি আমি মেরেছি। ঝিকে মেরে বউ শেখানো বলতে আমি শুনেছি। মা মানে সবার সেরা, কেউ বোঝে কেউ বোঝে না। উঠে পড়ে গোবর হাসে, এর মানে কেউ বোঝে না। এ সংসারের দেবতা আমাদের পিতা মাতা, এ সংসারের দেবতা আমাদের পিতা মাতা। নরেশ তাই গানের ভাষায় বলে দিয়েছে, নরেশ তাই গানের ভাষায় বলে দিয়েছে। যে ফোনে করতে গিয়ে কোথায় ঢুকেছি, বেশি কলে দিলে চতুর চুরি করেছি। যে ফোনে করতে গিয়ে কোথায় ঢুকেছি, বেশি কলে দিলে চতুর। আজকে শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে ধরে মারলাম। খুব কষ্ট হলো তাই না? একদিন নিজের বাবার গায়ে হাত দিয়ে খুব কষ্ট হলো। আমার ঠিক ওই রকম কষ্ট হয় যখন আমার সামনে প্রত্যেকদিন আমার মায়ের গায়ে হাত দেয়। স্বপ্ন, জামাই যেটা বলছে সেটা সত্য? হ্যাঁ। তুই তো শাশুড়ি গায়ে হাত দিস। তুমি শাশুড়ি কাকে বলছো? ও আমার শাশুড়ি নয়, ওর একটা ডায়েরি। স্বপ্ন, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। জানিস স্বপ্ন, ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর সেই ছোট্ট থেকে আমি তোকে মানুষের মতো মানুষ তৈরি করেছি। তোকে লেখাপড়া শিখে স্কুলের শিক্ষক বানিয়েছি। আমি ভেবেছিলাম তুই তোর শ্বশুর বাড়ি থেকে তোর শাশুড়ি মাকে তুই মায়ের আসনে বসাবি, তা না করে সেই শাশুড়ি মায়ের গায়ে হাত। তোকে আমার বাবা ভাবতে ঘৃণা করে রে, ঘৃণা। দাদা, কেন কেন তুমি বৌমাকে বোঝাচ্ছ? আরে দাদা, ওরা তো জানে নিজের বাবা মাটা শুধু বাবা মা, আর আমরা আমরা যে স্বামীর বাবা মা। ওরে মা, তোরা যতই অন্যায় করিস না কেন, আমরা যে মা, আমাদের সব কিছু সহ্য করার ক্ষমতা আছে। তুই যদি আমার মেয়ে হতিস তাহলে আমি কি তোকে ক্ষমা করে দিতে পারতাম না? বল মা বল, তুই যে আমার ঘরের লক্ষ্মী। ওরে স্বপ্না, মা কাকে বলে দেয়? তুই শত অন্যায় করার পরেও সে তোকে লক্ষ্মীর আসনে বসালো, আর তুই তাকে মায়ের আসনে বসাতে পারলি না। কি স্বপ্নাচ্ছি? বাবা, কাকে জ্ঞান দিচ্ছ বাবা? জেগে ঘুমালে কাউকে যে জাগানো যায় না গো বাবা। খোকা, কাউকে যে জাগানো যায় না গো আরে বাবা, কাউকে যে জাগানো যায় না। সপ্তাহ একটা কথা শুধু বলবো, তুমি একদিন মা হবে, তুমি একদিন শাশুড়ি হবে। যেদিন তোমার বৌমা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবে, সেদিন বুঝতে পারবে বৌমারা ঘাড়ে হাত দিলে কতটা কষ্ট হয়, কতটা বেদনায় দায়কের হয়। একটা কথা মনে রাখবে, গাছটা ফল দিতে না পারলেও গাছটা কেউ কেটে ফেলার চিন্তা ভাবনা করো না। খোকা, গাছটা ফল দিতে না পারলেও সে কিন্তু তোমাদের ছায়া দেবে। ঠিক তেমনি বাবা মা বৃদ্ধ হয়ে গেলেও কেউ তাকে মরণ কামনা করো না। বাবা মা অর্থ দিতে না পারলেও সৎ যুক্তি তোমাকে দেবে, সব সৎ যুক্তি তোমাকে দেবে। একটা কথা মনে রাখবে, আমরা হাজার হাজার টাকা খরচ করি মাটির প্রতিমাকে খাওয়ানোর জন্য, কিন্তু কোনোদিন একটা 10 টাকা সন্দেশ কিনে এনে বাবা মায়ের হাতে দিয়ে বলি না, মা গো, আমার সারাদিনের ইনকাম থেকে 10 টাকা বাঁচিয়ে তোমার জন্য একটা সন্দেশ কিনে এনেছি মা, এই সন্দেশটা তুমি খেও, এই সন্দেশটা তুমি খেও। বেশ স্বপ্ন, বেশ থাকো তুমি তোমার এই অহংকার নিয়ে। যে মন্দিরে আমার দেবীর স্থান হয় না, সেই মন্দিরে আমার মতো সাধকা থাকবে না গো, আমার মতো সাধকার এখানে থাকবে না গো। এই তোমার জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মুখে দেখিয়েছে, শুধু তোমার জন্য সেই মাকে আমি অপমান করতে বাধ্য হয়েছি। মা গো, পারলে তুমি তোমার অদম সন্তানকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে অনেক অপমান করেছি মা গো, আমি তোমাকে অনেক অপমান করেছি মা গো। আমি তোমাকে এই নরকে আর রাখবো না গো মা। পারবে না, পারবে না এই পাকা বাড়ি ছেড়ে আমার সঙ্গে গিয়ে ফুটপাতে রাত কাটাতে? আমি ভিক্ষা করে হলো তোমার জন্য একটা পর্ণ কুঠিরি করে
আমি তোমার সেই মন্দিরে প্রতিষ্ঠা করব মা, আমি তোমার সেই মন্দিরে প্রতিষ্ঠা করব মা গো। আমি তোমাকে এখানে রাখবো না গো মা, আমি তোমাকে এখানে রাখবো না। চলো চলো মা চলো, এই মুহূর্তে আমরা আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাই মা, আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাই। ওরে স্বপ্ন, ওরে যে চলে যাচ্ছে, ওরে মার দেরি করেছি না, দেরি করলে যে বড় দেরি হয়ে যাবে, আটকা। মা গো, আমি যে বড় ভুল করে ফেলেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ যদি আমি তোমার নিজের মেয়ে হতাম, তুমি পারতে আমাকে এমন ভাবে একা ফেলে রেখে চলে যেতে। ওরে খোকা, দেখ খোকা দেখ, আজকে যে আমার ঘরের অলক্ষী সে যে লক্ষ্মী হয়েছে। ওরে খোকা, আর তুই বৌমার উপর রাগ করে থাকিস না, এই সুখের সংসারে। বল না খোকা, বল না, বল না খোকা, বল না, কেন কেন তোর চোখে জল? সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন। খোকা, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন। সামনে যারা দেখেছো বসে খোলা চোখে চেয়ে, স্বর্গে কি আর যাবে তারা স্বর্গ সিঁড়ি দিয়ে? সামনে যারা দেখেছো বসে খোলা চোখে চেয়ে, স্বর্গে কি আর যাবে তারা স্বর্গ সিঁড়ি দিয়ে? গভীর দুঃখে অনেক সুখে, গভীর দুঃখে অনেক সুখে, সুখী যে এ দুজন। খোকা, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন, সুখে ওকে দে ওঠে মন। জনতা জনার্দন শুনেন বরণ হবেন পিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। দাদা, যতদিন পুরুই মানুষ নাবালক থাকবে ততদিন সে বাবা মার আন্ডারে, আর যেদিনকে বিয়ে হয়ে যাবে পুরো বইয়ের আন্ডারে। জনতা জনার্দন শুনেন বরণ হবেন পিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনেন বরণ হবেন পিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। পুরুই মানুষ বেঁচে থাকে, পুরুই মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। এ মা যা, আটা তো শেষ, তাহলে কাজটা হবে কি নিয়ে? বিবাহিত মানে অন্তরে দেখিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত, পুরুই মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত। দাদা, আমার নাম ধনপতি, বিয়ে করেছি ভাগ্যবতীর, আর ওর যেদিন থেকে সংসারে এনেছি সেই দিন থেকে চলছে ক্ষতি। দেখো না, আমার দাদু দেখে দেখে এমন একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছে, পুরো জীবনটা কয়লা হয়ে গেল। আমি জ্বর অবস্থায় গতর নাইড়ে যাচ্ছি, আর সে মহারানী সারাক্ষণ লাখ টাকা লক্ষ্মীনে পড়ে আস। ওরে পুণ্য করেছিল বলে তুমি আমার মতো একটা বউ পেয়েছো। পন্নি করেছি না ছাই, ছোটবেলা হয়তো কুকুরে গা ঢিল মেরেছিল, মনে হচ্ছে এটা সেই পাপের ফল। এই নাও তোমার হাড়ি, আর এই নাও তোমার আটা, তোমার আটা তোমার পিছনে লাগাও। এতদিন জানতাম শিবের মাথায় দুধ ঢালা হয়, গঙ্গার জল ঢালা হয়, এই প্রথম দেখলাম শিবের ছেলের মাথায় আটা ঢালা হচ্ছে। তা বলি শোন, যখন আটাটা ঢেলেছিস আমি পেপারে লাগিয়ে দিচ্ছি, তুই কাগজটা মুড়ে দিবি। আর আমি যেতে পারবো না। কেন, তুই কি করবি? কেন, আমার লাখ টাকা লক্ষ্মী লাভ খেলা আছে, আমি সেই খেলা দেখবো। তোর কা হাত জোর করে মিনতি করে বলি শোন, ওসব সংসার ভাঙা খেলা, বেকার মিটারে বিল তুলি নিস, আমার সাথে হাতাহাতি কাজ করবি। আর বললো তো যেতে পারবো না। এখন আমার মনে হচ্ছে তোর না বিয়ে করে যদি একটা খ্যাকির বিয়ে করতুম, জীবনে শান্তি মনে হতো। আমি বুঝতে পারছি, তোমার মতো মতো বিয়ে না করে যদি একটা কলা গাছে বিয়ে করতাম, জীবনটা আমার ধন্য হতো। ও বাবা গো, এ তো বলতে বলতে বড় বড় কথা বলতে,
আমার না বিয়ে করে কলা গাছের বিয়ে করলে তোমার সুবিধা হতো। ও বুঝতে পেরেছি, তুমি মাসে মাসে তেড়বার করার চিন্তা করতেছ। বলি শোন, আমার কথা জন্য তুই শুনিস, আমি তোর মতন একখানা জিনিস এনে দেখে দেবো। আর তুমি শুনে রাখো, যদি তুমি কথা মতো কাজ না করতে পারো আমি একটা বিয়ে করে দেখিয়ে দেবো। না না, এ দম নাই কই গো, এ তো কথার উপর কথা বাড়ি আছে। ঠিক আছে, তোর সমাজ চালেই রইলো, আর সারাদিন রাতের মধ্যে যেখানে যেমন জিনিস পায় না কেন ঘরে হাজির করে দেখে দেবো। ও দিদি, এটা আগের মতো তো অনেক কিছু বললাম, ওর মাথা গরম, ওর রক্তের দোষ আছে, ওর বাপ ঠাকুর দ্বারা 4-5টা করে বিয়ে করেছে, আর ও যে করবে না তার কি গ্যারান্টি আছে? আমি এখন কি করি? ও দাদু, দাদু, ও দাদু। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना, मेहंदी लगी की उसरबानी, प्यारा गया ए प्यारा गया, प्यारा गया ए प्यारा गया। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना, मेहंदी लगी की उसरबानी, प्यारा गया ए प्यारा गया, प्यारा गया प्यारा गया, प्यारा गया प्यारा गया। বাবা কিরে মুখের উপরে দাগে দেখ, থপথমায় মুড়ি খাচ্ছি আর আমার ওরে এত আগ কেন তোর? থপথমায় মুড়িগুলো খেয়ে চলে যাবে কেন? একবার ভালোবেসে এসে আর আমার কাছে ছুতে পারি না। দাদা, ওর সাথে ঝগড়া করে সারা কলকাতাময় ঘুরে এলুম, কোথাও মেয়ে পেলুম নি। তা মেয়ে কি বাচ্চাদের হাতের ম, যেখানে চাইবে পেয়ে যাবে? কোন মুখ নিয়ে ঘরে যাব এখনো চিন্তা করতে পারছি না। লাস্টে নে লেবেছি কোথাও তো একটু জল খাবো, তার বাড়ি যায় কিনা যায় পরে চিন্তা করবো। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना, मेहंदी लगी की सरबानी। ও মাসি, মাসি একটু জল দিবি? তুই আমার বে করবি? ও বাবা, আমি কার মাসি বলেছি? এ তো পুরো লিসিং প, এ তো মাসি জেঠি কাকি খুড়ি সব কিছু যা হয় হোক, এই পাগলির সাথে মিল দেবো, একটু মুড়ি খাবো, জল খাবো, তারপরে বাড়ি চলে যাবো। आपका आना दिल धड़काना, आपका आना दिल धड़काना। আমি বলছি, এ পাগলি, পাগলি তুই আমার একটু জল খাবি? তুই আমার বে করবি? অবশ্যই আমি তোর বিয়ে করব। তুই তো মনে হয় আমার বইয়ের চিন্তাটা পূরণ করবি। হ্যাঁ, তুই যদি আমার বে করিস তাহলে আমার ঘরে নেগে আর কি করবি? আমার ঘরে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজাল্লা বন্ধ করে হ্যাঁ। দুজনে মিলে হাডুডু খেলবো। কি মজা হবে, কি মজা হবে। আচ্ছা, তুই যদি আমার বে করিস তাহলে আমার নোনা হবে। দেখাছো পাগলি কত দূর আইগে গেছে? আমি এখন সেই জায়গায় পৌঁছাতে পারিনি, ও নানা চিন্তা কর। আচ্ছা, তুই মুখ্য না শিক্ষিত? কেন, আমি শিক্ষিত তো। তুই শিক্ষিত? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস। তুই একের নামটা তো বল দিন। একের নামটা? হ্যাঁ। ওই তো এক এক কে এক। প্যান্ট খুলে দে। এই তুই কোন স্কুলে পড়ি রে? প্যান্ট খুলে দেখ। এ বাবা, তুই জানিস না? এ বাবা, দুইয়ের নামটা তো বল দেন। ওই তো দুই এক কে দুই। চল দুজনে বিয়ে না করে শুই। আমি তো চিন্তা ভাবনা বুঝতে পারি, জানি পাগলি। চল আর দেরি করবো না, সামনে ওই কালী মন্দির থেকে তোকে বিয়ে করে নিয়ে সোজা আমার ঘরে চলে যাব। এ পাগলি, তোর আসার সময় বলছিলাম না আমার বাড়ি দুখানা মহাজন আছে। এই দেখ, এটা হচ্ছে বড় মহাজন আর এটা হচ্ছে ছোট মহাজন। এরা যদি রাগবশত কিছু বলে, তুই শুধু বলবি ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। আজ মধুরাত আমার ফুলো সাজা, আজ মধুরাত আমার ফুলো সাজা, আজ মধুরাত আমার ফুলো সাজা, আজ মধুরাত আমার ফুলো সাজা। ছানাইটা আজ
বলছে কি আমি শুনছি সেই কথা, রাত জেগে কে শুনছে কি আমি শুনছি সেই কথা, কি করে বলি এ প্রাণ চাইটা। আজ মধুরাত আমার ফুল সাজা, ডিজে আজ মধুরাত আমার ফুল সাজা, আউরা আজ মধুরাত আমার ফুল সাজা, ডিজে আজ মধুরাত আমার ফুল সাজা। দাদু তুমি এখানে নাচছো আর ওদিকে যে আমার সর্বনাশ হয়ে গেল। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। দাদু তুমি এখানে নাচছো আর ওদিকে রাধাকৃষ্ণ লীলা হচ্ছে। এই শালা নিচে আয়। आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे। এই শালা তুই কার নিয়ে এসেছি? কেন দাদু, ওটা তো স্বর্গের অপ্সরা। ও যদি স্বর্গের অপ্সরা তোমার মুখ কেন তবড়া? এ দাদু, এই জিনিস দেখে তো আমি পড়ে গেছি এর প্রেমে ধরা। তা বিষয়টা কি হয়েছে খুলে বলতো। দাদু তাহলে বলি শোন, তোর নাত বউয়ের সংসারে কাজ করতে বলেছি, আমার মুখের ওপর বলে দিল তোমার না বিয়ে করে যদি একটা কলা গাছের বে করতুম জীবনে শান্তি মনে হতো। বল দাদু, বলেছিলুম না তোর জায়গায় জিনিস আমি সারা দিন রাতের মতন এনে দেইকে দেবো। তাহলে দাদু বলি শোন, আমি সংসারে কর্তা, ও আমার বউ, ও যদি আমার ওই কথা বলে আমার কি আর মাথা ঠিক থাকে? না। আমি অমুকেরও বলছি সারা দিন রাতের মধ্যে যেখানে যেমন জিনিস পাই না কেন তোর ঘরে আমি হাজির করে দেইকে দেবো। তা তুই ভালো মাল পেলি না? ওরে দাদু, তুই কি বুঝবি পীড়িতের জ্বালা। আচ্ছা দাদু, আমি একটা কথা বলি, তোর তো অন্য ড্রেস দেখতুম প্রতিদিন, তুই আজকের এই পেশাকে কেন রে? এই ড্রেস কেন? হ্যাঁ? তাহলে শুনিয়ে নি। বল। তোর ঠাকমা মরে গেছে আজকের 20 বছর হয়ে গেল। হয়ে গেল। হঠাৎ ও হঠাৎ আমার গাল লোম খাড়া হয়ে গেছে। চুপ। বলে স্বপ্নে দেখাচ্ছে তুমি আমার নাইটি পরে সব তোমার ঘুম ভালো হবে। শালা ঠাংমা কত ভালোবাসে দেখ, সামনে এসে নাইটির কথা বলে যাচ্ছে। এ পাগলি, তোর নাকে কি? এ দাদু অমৃত না। এই আমি কি বলি শোন, বল। এ ঘরের কর্তাকে কেন তুই? আমি হ্যাঁ। আমি যা বলবো তোর কথা শুনতে হবে। দাদু তো সব কথা রাখবো। হ্যাঁ? পাগলি জল খেয়েছি, মুড়ি খেয়েছি, অনেক বড় ফাইন পড়ে আছে, আজকে রাতে আমি পাগলিকে থাকবো। এই, ওগুলো হবে না রে, এগুলো হবে না। এ বৌমা, তুমি ওই ঘরে শোবে। ঠিক আছে। এই পাগলি, তুই ওই ঘরে শুবি। এ দাদু। রাত 12টায় আমি যাব। এই, ওটা ভুলে বলেছি। সেটা বল। তুই ওই পাগলি, তুই ওই ঘরে শুবি আর তুমি শালা আমার সঙ্গে শোবে। এ দাদু আজকে রাতে থাকি। চল। দাদু, ও বাবা, ভালো বলে বলে দেখিয়ে নে, আর আমার একলা এখানটায় ঠিক রেখে দিতি, আমার কি ভয় লাগছে। তুই কইলে এ আমি জেগে আছি, দাঁড়া দাদু ঘুমিয়েছে কি দেখি। আমার কাছে থুবিনি। এই দেখ দাদু মনে হয় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কি বলি শোন, তুই দিয়াল ধরে টুকটুক করে আয়, আমি টুকটুক করে যাচ্ছি, যেন থালা বাসনে পা ফেলিনি। যাচ্ছি। এ শালা, তুমি কি ভেবেছো পাগলির সঙ্গে তোমাকে শুতে দেবো? आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे, आओ ना लगाओ ना रे, आओ ना। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবারে বিদায় দে মা ঘুরে আসি, একবারে বিদায় দে মা ঘুরে আসি। ওরে, ওরে আমার ছেড়ে দে। রাত বুঝি যায় চোখে নেই ঘুম, তুই আমার কাছে শুবি আয় না। একটি নৌকায় দুইটি মাঝি, কখনো শোভা পাই না। রাত বুঝি যায় চোখে নেই ঘুম, আমার কাছে শুবি আয় না। একটি নৌকায় দুইটি মাঝি, কখনো শোভা পায় না। দুটি বিয়ে করে শালা পড়েছে বেকলে,
কাছে এসো ও গো স্বামী রাত যাই চলে দুটি বিয়ে করে সালা পড়েছে বেকলে। কাছে এসো ও গো স্বামী রাত যাই চলে রাত বুঝি যায় চোখে নেই ঘুম আমার কাছে শুধু আয় না একটি নৌকায় দুইটি মাঝি কখনো শোভা পায় না। ঠিক আছে তোর একটু রুচির সম্মত বলে কিচ্ছু নাই, তার মানে এই পাগলি। ওরে লজ্জা ঘৃণা ভয় পুরুষের তিল থাকতেও নাই। তোমার দেওয়া শীতের সিঁদুর রাখবো মাথায় তুলে। ঝড় বৃষ্টি সহ্য করে বাদুড় গাছে ঝুলে। বলি শোন, যখন তোর আমি ভরণ পোষণের দায়িত্ব নিতে পেরেছি, আজ থেকেও পাগলির সমস্ত দায়িত্ব নিলাম। সারা জীবন তোমার আমি করে যাব সেবা পাগলি, এখন থেকে প্র্যাকটিস কর বাঘের মতো। এই দাদু, শালা তুই কি বাঘ হয়েছিস? আমি চিতাবাঘ। চিতাবাঘ ছাড়াবো জানিস? বলি শোন পাগলি, বলো। যত ঝড় বৃষ্টি আসুক না কেন, আজ থেকে তোকে আমি দেখে যাব। তোমার দেওয়া শীতের সিঁদুর রাখবো মাথায় তুলে। ঝড় বৃষ্টি সহ্য করে বাদুড় গাছে ঝুলে। সারা জীবন তোমার আমি করে যাব সেবা এখন থেকে প্র্যাকটিস কর বাঘের মতো বাবা। রাত বুঝি যায় চোখে নেই ঘুম আমার কাছে শুধু আয় না একটি নৌকায় দুইটি মাঝি কখনো শোভা পায় না। তোর একটু আত্মসম্মানের ভয় নেই? বাড়িতে একটা বউ থাকে, তুমি আবার একটা বিয়ে করলে। ওই যে আগে বললাম, কথা কাজে যখন সমান করেছি, লজ্জা ঘৃণা ভয় পুরুষের তিল থাকতেও নাই। সকাল হলে পাড়ার লোকে করবে ছিছি। বিদ্যুৎ বলে খাল কেটে কুমির এনেছি। আমি কুমির এনেছি। তুই তো বাচ্চা কুমির, ও তো বড়। সকাল হলে পাড়ার লোকে করবে ছিছি। বিদ্যুৎ বলে খাল কেটে কুমির এনেছি। রাত বুঝি যায় চোখে নেই ঘুম আমার কাছে শুধু আয় না একটি নৌকায় দুইটি মাঝি কখনো শোভা পায় না। ছি 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 নাতি, তো তোমার নিজে নাতি বলতে ঘৃণা করছে। তুই যে কাজটা করছিস দেখেছিস সমাজে ঠিক না বেঠিক? আজকে তোর জন্য আমার এই বোমাটা সুখের সংসারটা ভেঙে ছাড় হয়ে গেল। আরে পাগলি, আমার দাদু ভাইয়ের সঙ্গে দেখা না হয় যদি আমার সঙ্গে হতো না ওই স্টেশনে, তাহলে আমি সত্যি করে বলছি তোকে ঘাট ধাক্কা দিয়ে স্টেশনে ফেলে দিতাম। আমি আমি কোথায় এলাম কিভাবে এলাম তোমরা বলো না গো আমি এখানে কিভাবে এলাম তুমি আমাদের বাড়ি আছো? তোমাদের বাড়ি তোমার নাম কি? আমার নাম তো দীপা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই কুসুমপুর আচ্ছা, তুমি কিছু মনে করার চেষ্টা করো। মনে হ্যাঁ আস্তে আস্তে আমার সব মনে পড়ছে জানো দাদা আমি আর আমার সন্তান আমার একমাত্র ছেলে আমরা দুজনে আমরা সবাই বেড়াতে যাচ্ছিলাম আর আমার সন্তান হঠাৎ বললো বাবা আমি তো জল খাবো সেই জল আনতে ট্রেন থেকে আমার স্বামী নেমে গেল তারপর যখন ট্রেনে উঠতে যায় ঠিক সেই সময় ঠিক সেই সময় ট্রেনটা ছেড়ে দিল তারপর আমার স্বামী ওই ট্রেনটা ধরতে ছুটতে না আমি সে কথা আর বলতে পারবো না রে দাদা আমি সে কথা আর বলতে পারবো না দেখো তোমার অতীতে যা হয়ে গেছে তা তো আর আমরা তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, তাই আজ থেকে তুমি আমাদের দিদির পরিচয় থেকো। হ্যাঁ বোন, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে, আমাদের পরিচয়ে এই সমাজে পরিচিত হবে। একটা কথা মনে রাখবে, জীবন মানে যুদ্ধ। এই জীবন যুদ্ধের মাঝখানে তোমাকে এখন সংগ্রাম করে বাঁচতে হবে। অতীতকে ভুলে গিয়ে বর্তমানের হাত ধরে তোমাকে এখন চলতে হবে। হ্যাঁ বোন, আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে, আর আজ রাতে আমাদের সংসারের গল্প তোমার কাছে বলবো, আর তোমার বাকি গল্প আমি মন পেতে শুনবো। দাদা এই না যদি শেষ না যদি শেষ না যদি শেষ তবে বেশ না যদি শেষ তোমার নয়ন কোণে সঙ্গোপনে যদি আমার নয়ন অনিমেষ তবে হয় যদি সারা রাত
যদি তুমি আমি আনবো না, যদি পৃথিবীটা সোনা ঝরা দেশ হয়, দেশ হয়, দেশ হয়। এই রাত না যদি শেষ হয়, এই রাত না যদি শেষ হয়, না যদি শেষ হয়, না যদি শেষ